মনে করেন আপনি যা দেখছেন পৃথিবী ঠিক তেমনই? আজ থেকে ১০০ বছর আগে পৃথিবী যেমন ছিল আজ তেমন নেই। আবার আজ আপনি যা দেখছেন আগামী ১০ বছর পর এই মানচিত্র আর এমন থাকবে না। কিন্তু এই পরিবর্তনের চাকা ঘোরে রক্তের উপর দিয়ে। ক্ষমতার এই পালা বদল কি স্রেফ কাকতালীয়, নাকি সুপরিকল্পিত কোনো অন্ধকার ছক? আজ আমরা ইতিহাসের সেই গোপন পর্দা সরিয়ে দেব। স্বাগতম ক্ষমতার মহাপ্রলয়ে। বিশ্বের ইতিহাসে কোনো পরাশক্তি এমনি এমনি বিদায় নেয় না। যারা ওয়ার্ল্ড হিস্ট্রি বা ভূ রাজনীতি পড়েছেন তারা জানেন একটি বড় ম্যাসাকার বা মহাযুদ্ধ ছাড়া নতুন শক্তির জন্ম হয় না। 1800 থেকে 1900 সাল ব্রিটিশদের যুগ। বলা হতো তাদের সাম্রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না, সারা বিশ্ব ছিল তাদের হাতের মুঠোয়। কিন্তু 1914 সালে শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ। কয়েকশো বছরের পুরনো অটোমান খিলাফত ভেঙে চুরমার হয়ে গেল। মানচিত্র থেকে মুছে গেল বড় বড় সাম্রাজ্য। এরপর 1945 দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ব্রিটেন তার ক্ষমতা পুরোপুরি হারালো। আর অন্ধকার থেকে পৃথিবীর নতুন বস হিসেবে আত্মপ্রকাশ করল আমেরিকা। অর্থাৎ প্রতিবার একটি বড় ধ্বংসযজ্ঞের মাধ্যমেই বিশ্ব ব্যবস্থার পরিবর্তন হয়েছে। কিন্তু যুদ্ধ কেন লাগানো হয়? এর পেছনে আছে দুটি বিষাক্ত উদ্দেশ্য। এক, অর্থনৈতিক দাসত্ব। যুদ্ধ মানে ঋণের খেলা। রাষ্ট্রগুলো যখন সুদে ঋণ নেয় তখন তারা চিরতরে অদৃশ্য এক শেকলে আটকে যায়। এই সুদী ব্যবস্থা বা রিবা হলো আধুনিক যুগের দাস প্রথা। নতুন রোলিং স্টেট তৈরি। সিরিয়া বা বর্তমান মধ্যপ্রাচ্যের এই মরণপণ লড়াই ইঙ্গিত দিচ্ছে পুরনো চালিকা শক্তি বিদায় নিচ্ছে। পৃথিবীতে নতুন কোনো শক্তি আসতে চলেছে, যার সাথে সরাসরি জড়িত আমাদের মুসলিম উম্মাহর ভবিষ্যৎ। আমরা কি শ্রীলঙ্কার কথা ভুলে গেছি? একটি সুন্দর সাজানো দেশ এক নিমিষেই কেন দেউলিয়া হলো? কারণ দুর্নীতি আর সুদের কিস্তি। একই চিত্র আজ পাকিস্তানে। কিন্তু আমরা কোথায়? আমরা আবেগ দিয়ে প্রতিবাদ করি, কিন্তু জ্ঞান দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারি না। বাইরের শত্রু কুরআন পুড়িয়ে যতটা না ক্ষতি করছে, আমরা নিজেরা কুরআন না পড়ে তার চেয়ে বড় ক্ষতি করছি। আমরা কি কেবল দর্শক হয়েই ধ্বংস হতে থাকবো?